আজকে আমি বানাচ্ছি বিয়েবাড়ি স্টাইল আলু দিয়ে মাটন কারি। এই মাটন কারিটা কিন্তু খেতে দারুণ হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে মাটন কারি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খুবই মজার হয় খেতে। অবশ্যই এইভাবে করে একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করে দিই। সবার প্রথমে মাটন কারির জন্য আমি একটু মশলা করব। তার জন্য একটা মিক্সির বাটিতে আমি বেশ অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে। বেশ কিছুটা আমি নিয়েছি রসুনটা চোচা ছাড়িয়ে নিয়েছি, আদার টুকরো নিয়েছি। এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে দেখবে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে সঙ্গে অল্প হলুদ, পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আলুগুলোকে দেখো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে আলুর টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাটন কারিতে কিন্তু আলুগুলো না ভেজে দিলেও হয়, তবে এই রেসিপিটার জন্য আলুগুলো ভেজে অবশ্যই দেবে, তাহলে দেখবে বেশি ভালো হবে। আলুগুলো উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে কয়েকটা আমি দিয়েছি গোলমরিচ ফোড়নে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, এখানে লং, দারচিনি, এলাচ একসঙ্গে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে দেখো পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মাটনগুলো। মাটনের টুকরোগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে এটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো হাই হিটে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এটা করার ফলে কিন্তু মাটনের মধ্যে যে একটা গন্ধ থাকে, অনেকে দেখবে এই গন্ধটা পছন্দ করে না, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এদিকে দেখো 1.5 থেকে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। দিয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জল কিন্তু দেবে না, খুব অল্প করে জল দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, গন্ধটা বের হয়ে যাবে। এদিকে প্রায় 2 মিনিটের মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি মাংসের সঙ্গে, আর আদা রসুনের কাঁচা গন্ধ বের হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, সঙ্গে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। আমি এখানে একটু ঝাল ঝাল করেই কিন্তু করেছিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লো আঁচে। উপর থেকে টমেটোর কুচি ছড়িয়ে দিলাম, আর মাঝে কিন্তু একবার অবশ্যই আমি এটাকে একটু নেড়ে দেবো। এদিকে প্রায় 12 মিনিটের মতন হয়ে গেছে, মাঝে একবার আমি এটাকে নেড়ে দিয়েছিলাম। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় অবশ্যই আঁচটা লোতে রাখবে। হাই হিটে টক দই অ্যাড করলে অনেক সময় কিন্তু টক দইটা ছানা হয়ে যায়, আর সেই সময় দইয়ের যে দানাগুলো হয়ে যায় সেটা কিন্তু একদম ভালো লাগে না। তাই লো হিটে বা আঁচটা বন্ধ করে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেবে। এদিকে দেখো আমি একদম লো আঁচে টক দইটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এদিকে প্রায় 10 থেকে 12 মিনিট হয়েছে, মাঝে একবার আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। আর যেহেতু মাটন কারি, মাটন কিন্তু বয়েল হতে একটু সময় নেয়, আর যত টাইম নিয়ে তোমরা আস্তে আস্তে বানাবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে মাটনটা তৈরি করবে। এবার এর মধ্যে আমি উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ভেজে রেখেছিলাম তাই যখন মাংসটা 80% মতন কুক হয়ে গেছে তারপর কিন্তু আলুগুলো অ্যাড করতে হবে। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি 5-6 মিনিটের মতন, আরও মিডিয়াম টু লো আছে।
এদিকে প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। মাটন এবং আলু একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব জল, আর এখানে আমি জলটা আগের থেকে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে নর্মাল জলও অ্যাড করতে পারো, তবে একটু গরম করে জলটা অ্যাড করলে কিন্তু কালারটাও বেশ ভালো আসে এবং এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর আমার এই মাটন কারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে আমি মাটনটাকে 6-7 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে জাল করে নিয়েছি। তারপর উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মাটন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।